السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا। আলহামদুলিল্লাহ, প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ অনুগ্রহে আজকে 12তম রমজানে জোহরের সালাত আদায় করার পর পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান, আল্লাহর পবিত্র ঘর, মুমিনদের ঘর, মুত্তাকিদের ঘর। কাদের ঘর? মুমিন মুত্তাকিদের ঘর। যে ঘরে মহান রব আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, তার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত বিশ্ব মানবতার মুক্তির দূত, যার আগমনে বিশ্ব থেকে বিদায় নিয়েছিল অন্যায়, অত্যাচার, জুলুম, ব্যভিচার, যার আদর্শ বাস্তবায়ন করার জন্য আমাদের এই প্রচেষ্টা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে যারা আমরা বসছি, আমাদের কি কোনো ফজিলত আছে না নাই? কি ফজিলত? একজন বলেন তো। মিজান ভাই আর শাহরিয়ার বাদে সওয়াবের আশায়। আর কেউ কি কি ফজিলত পেতে পারি বলেন? আচ্ছা, আমি বলি, প্রথম হিসাব করেন কতগুলো ফজিলত। যারা এরকম জিকিরে বসে, আপনি হয়তো অনেকে মসজিদে ছিল, অনেকে কিন্তু চলে গিয়েছে, তো যারা এই জিকির, কোরআন এবং সুন্নাহর যেখানে আলোচনা হয়, যারা যেখানে বসে, আগে তিনটা জিনিস আমরা চেয়ে নিই। বলেন, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো। বলেন, সবাই বলেন, জোরে বলেন, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো। আল্লাহ তুমি আমাদের জন্য জান্নাতুল ফিরদাউস নির্ধারণ করো। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করো। আমিন আমিন আমিন। চাই না? চাই না? সবাই চান তো? আচ্ছা, তো যারা এই জিকিরে বসে, এক, প্রথম আসমান থেকে তাদের উপর সাকিনা, আল্লাহর প্রশান্তি নাযিল হয়। দুই, আল্লাহর রহমত তাদেরকে পরিবেষ্টন করে। তিন, আল্লাহর ফেরেশতা তাদেরকে ঘিরে ফেলে। চার, আল্লাহ নিকটবর্তী ফেরেশতাদের নিকট আমাদের কিনা আলোচনা করে। সুবহানাল্লাহ। পৃথিবীর আর কাউকে নিয়ে এখন আলোচনা নয়, এখন আমাদের কিনে কোথায়? আরশে। কোথায়? আরশে। কেউ যদি একটি সকাল অথবা একটি সন্ধ্যা আল্লাহ রাস্তায় খরচ করে, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকে তো সর্বোত্তম। নওদাপাড়াতে একটা বাড়ি আছে, হয়তো আপনার মিজান ভাইয়ের একটা বাড়ি আছে, একটা দোকান আছে, এই তো 3 কাঠা জমি আছে, আর তো কিছু নাই। আপনার হয়তো 5 কাঠা জমি আছে, 5 তলা বাড়ি আছে, অথবা 2টা ফ্ল্যাট আছে। তো শুধু নওদাপাড়া না, 1 কাঠা জমির দাম কত নওদাপাড়াতে? আল্লাহ বলছেন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে, শুধু রাজশাহী আর বাংলাদেশ না, আমেরিকা না, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়েও তো সর্বোত্তম। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য যদি একটু সকাল অথবা একটু বিকাল, একটু সময় যদি কেউ বের করে, যারা এই জিকিরে বসে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাপগুলো নেকি দ্বারা পূর্ণ করে দেন। কয়টা হলো? কয়টা? 6টা। আল্লাহ রাব্বুল আলামিন, এই যে আমরা জিকিরে বসছি, ফেরেশতারা খুঁজতে থাকে কোথায় জিকির চলছে। আজকে এই মহানগর, এটা কি শাহী জামে মসজিদ, আমরা এখানে বসছি, ফেরেশতারাও বসে গিয়েছে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা
ওয়া আতুবু ইলাইক, এই দোয়া পাঠ করে যখন আমরা এখান থেকে বিদায় নেব, ফেরেশতারাও চলে যাবে কোথায়? রবের কাছে, আরশে। আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমরা কোথায় ছিলে? অথচ আল্লাহ জানে। আল্লাহ জানে না জানে না? আল্লাহ জানে। আল্লাহ বলবেন তা আমার বান্দারা কি নিয়ে আলোচনা করছিল? আমরা যেগুলো নিয়ে আলোচনা করছি এটাই ফেরেশতারা পেশ করবে। তোমার প্রশংসা, তোমার গুণগান, তোমার সিয়াম সাধনা, কিয়াম সাধনা, এগুলো নিয়ে আলোচিত হচ্ছে। আমার বান্দারা কি চায়? জান্নাত চাই না চাই না? চাই। ফেরেশতারা বলবে তারা জান্নাত চাই। আল্লাহ বলবে জান্নাত দেখেছে না? ফেরেশতারা বলবে আল্লাহ তারা তো জান্নাত দেখেনি। আল্লাহ বলবেন যদি দেখতো তাহলে কতই না আশা করতো জান্নাত পাওয়ার জন্য। আমার বান্দারা আর কি চায়? জাহান্নাম থেকে মুক্তি চায়। তো এই চাওয়াটা আমি কেন আপনাদেরকে বললাম, আপনারা একটু বলেন। এই বলাটাই ফেরেশতারা সুপারিশ করবে, আল্লাহ তারা জাহান্নাম থেকে পরিত্রাণ চায়, এই জন্যই তো বসছে। তো আল্লাহ বলবেন তারা কি জাহান্নাম দেখেছে? না। আল্লাহ বলবেন যদি জাহান্নাম দেখতো তো জাহান্নাম থেকে বাঁচার জন্য কতই না প্রচেষ্টা করতো। আল্লাহ আবার প্রশ্ন করবেন আমার বান্দারা আর কি চায়? আমরা ক্ষমা চাই না চাই না? চাই। তো ফেরেশতারা আল্লাহকে বলবে আল্লাহ তারা তোমার ক্ষমা চাই। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন গাফারতু লাহুম, আমি তাদের সকলকে ক্ষমা করে দিলাম। তারা জান্নাত চায়, আমি তাদেরকে জান্নাত দিয়ে দিলাম। তারা জাহান্নাম থেকে পরিত্রাণ চায়, মুক্ত হতে চায়, আমি তাদের সকলকে জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম। আলহামদুলিল্লাহ। এবার বলেন তো অন্তরে প্রশান্তি আসলো না আসলো না? কতগুলো ফজিলত? কয়টা বললাম? হ্যাঁ, 9টা। কয়টা বলেছি? 9টা। আগে বলেছি 4, পরে 1, 5, আর একটা 6, 6 3 9। এই যে 9টা ফজিলত, আমি যদি বাড়িতে বসে থাকতাম এটা কি পেতাম? অবশ্যই না। এই জন্য কখনো যদি কেউ বসে আপনাদেরকে 2টা কথা, হাদিস, 2টা কোরআনের আয়াত শোনানোর জন্য কেউ আসে, বা ইমাম সাহেব যদি বসতে বলে, অন্তত এই কয়েকটা ফজিলতের আশায় আমরা বসে দেবো ইনশাআল্লাহ। আমরা পরবর্তীতে হাদিসগুলো বলবো না, কারণ আপনাদেরকে জানিয়ে দিলাম, হয়তো অনেকেই জানতেন না, এই জন্য আজকে জানানো। রমাজান মাস খুবই গুরুত্বপূর্ণ মাস। এই মাস আমরা কিভাবে অতিবাহিত করছি একটু নিজেকে একটু চিন্তা করেন। এটা সিয়াম সাধনার মাস, কিয়াম সাধনার মাস, ক্ষমা লাভের মাস। মাস সময়ের মধ্যে শ্রেষ্ঠ মাস, ইবাদত সময়ের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত, লা আদলা লাহু লা মিসলা লাহু, যার কোনো তুলনা নেই, যার অনুরূপ কোনো আমল নেই। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো সবচেয়ে ভালো আমল একটু বলেন না। আল্লাহ রাসূল বললেন যে তোমার উপর সিয়াম, আলাইকা বিসিয়াম লা আদলা লাহু লা মিসলা লাহু, যার কোনো তুলনা নেই, যার অনুরূপ কোনো আমল নেই। সুবহানাল্লাহ। এই মাসে এই সিয়াম প্রত্যেকটা মুমিন নারী এবং মুমিন পুরুষ, মুমিনা নারী এবং মুমিন পুরুষ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব 35 নম্বর আয়াত উল্লেখ করে বলেন যে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, এই আয়াতের শেষে গিয়ে ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, সিয়াম পালনকারী পুরুষ এবং নারীর জন্য আ'আদাল্লাহু লাহুম মাগফিরাহ ওয়া আজরান আযীমা, আল্লাহ তাদের জন্য ক্ষমা প্রস্তুত করে রেখেছেন এবং মহান প্রতিদান আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। আলহামদুলিল্লাহ। মহান প্রতিদানের নামটা কি বলেন তো? আল জান্নাহ। সেটার নাম কি? জান্নাত। এই রমজান মাস আল্লাহর নিয়ামতের অন্যতম একটি নিয়ামত, আল্লাহর বিশেষ অনুগ্রহ, বরকতময় মাস, শাহরুম মুবারক। এটা হলো ক্ষমা লাভের মাস, এটা হলো দোয়া কবুলের মাস, এটা হলো জান্নাত লাভের মাস, এটা হলো জাহান্নাম থেকে মুক্তির মাস, এটা হলো নাজাতের মাস, এটা হলো শাফাআত অপরিহার্য হওয়ার মাস। সুবহানাল্লাহ। এজন্য এই মাসে আপনাকে আমাকে পরিশুদ্ধ আত্মা এবং সুদৃঢ় তাকওয়া অর্জনই হলো এই মাসের মূল উদ্দেশ্য। লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এজন্য আমাদের যেটা কর্মসূচি গ্রহণ করতে হবে, আত্মাকে নির্মল করে, হৃদয়কে স্বচ্ছ করে। নির্মল আর স্বচ্ছতার অর্থ হলো অন্তরের মধ্যে যত কুটিলতা, যত জটিলতা, যত অসুস্থতা রয়েছে, যত হিংসা বিদ্বেষ রয়েছে অপরের প্রতি, এগুলো কি করতে হবে? ঝেড়ে ফেলে দিতে হবে। কি করতে হবে? ঝেড়ে ফেলে দিতে হবে। অন্তরের যত জটিলতা রয়েছে এগুলো কি করতে হবে? পরিত্যাগ করতে হবে। অন্তরকে নির্মল করতে হবে, হৃদয়কে স্বচ্ছ করতে হবে। কেন? যাতে করে আমি ক্ষমা লাভ করতে পারি, যাতে করে আমি
তাকে অর্জন করতে পারি, যাতে করে আমি জান্নাত লাভ করতে পারি, জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি। রমাজান এমন একটি মাস, যে মাসের আগমনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজা খুলে দেওয়া হয়। ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরজা খুলে দেওয়া হয়। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ করা হয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। রমাজান এমন একটি মাস, আল মাগফিরাতু মিনাজ যুনুব, আপনার আমার ক্ষমার বার্তা নিয়ে উপস্থিত হয়। আল্লাহ বলছেন সহিহ বুখারী 37 নম্বর হাদিস, যে ব্যক্তি ঈমানের সাথে মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে নেকির আশা নিয়ে, দুইটা শর্ত। কয়টা? দুইটা শর্ত। ঈমান থাকতে হবে, নেকির আশা থাকতে হবে। ঈমানের মতো ঈমান, যে ব্যক্তি ঈমান নিয়ে নেকির আশা নিয়ে সিয়াম পালন করবে, তার পূর্বের যত সগীরা গুনাহ রয়েছে আল্লাহ সব ক্ষমা করে দেবেন। সিয়াম পালন করে ক্ষমা পেলেন না, নবী বলছেন কেউ যদি কিয়াম তারাবির সালাত আদায় করে ঈমানের সাথে নেকির আশা নিয়ে, গফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, পূর্বের যত সগীরা গুনাহ রয়েছে সব ক্ষমা করে দেওয়া হবে। কিয়াম করে ক্ষমা পেলেন না, মান কামা লাইলাতুল কদর, আসছে সামনে লাইলাতুল কদর, শেষ দশক, এই বেজর রাতগুলো, শেষ দশকের রাতগুলো যদি ঈমানের সাথে নেকির আশা নিয়ে ইবাদত বন্দেগী করে আমরা কাটিয়ে দিতে পারি, নবী বলেছেন গফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, পূর্বের যত অপরাধ রয়েছে সগীরা গুনাহ সব ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। রমাজান এমন একটি মাস, সিয়াম এমন একটি ইবাদত, আপনি যত ইবাদত করেন সব নিজের জন্য করেন। আল্লাহ রাসূল বলছেন যে কুল্লু আমাল ইবনে আদম লাহু, আদম সন্তান যা কিছু করে নিজের জন্য করে, কিন্তু সিয়াম কার জন্য? আর এর প্রতিদান আল্লাহ নিজেই প্রদান করবেন। আল্লাহ বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, সিয়াম আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ নিজেই প্রদান করব। সুবহানাল্লাহ। আল্লাহ কত দেবেন আল্লাহ এটা উল্লেখ করেন, তবে রমাজান স্পেশাল। রমাজানের আগে আপনি যে আমলটা করেছেন, যে আমল করে আপনি 10 নেকি পেয়েছেন, রমাজানের আমলটা করে আপনি 100 নেকি পাবেন। রমাজানের বাইরে যে আমলটা করে আপনি 700 নেকি পেয়েছেন, রমাজানের মধ্যে আমলটা করলে আপনি 7000 নেকি পাবেন। আল্লাহ রাসূল বলেন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, রমাজানের স্পেশাল ফজিলত হলো প্রত্যেকটা আমল তার 10 গুণ, প্রত্যেকটা আমল তার কয় গুণ? 10 গুণ। এরপরেও আস-সাওমু লি, সিয়াম আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ নিজেই প্রদান করবো। আল্লাহ কত দেব আল্লাহ উল্লেখ করেন। সুবহানাল্লাহ। রমাজান এমন একটি মাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিকুল্লি আবদিন মিনহুম দাওয়াতুল মুস্তাজাবাতু, প্রত্যেক আহ্বানকারীর দোয়াকে আল্লাহ কবুল করেন। যে যে আহ্বান করে, যদি ইখলাস নিয়ে তাওবাতুন নাসুহা, খালিস তওবা করে নিজেকে একদম মুখলেস করে আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন লিকুল্লি আবদিন মিনহুম দাওয়াতুল মুস্তাজাবাতুন, প্রত্যেক আহ্বানকারীর দোয়াকে আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। রমাজান সিয়াম এমন একটি ইবাদত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে এই সিয়াম, যেই দিন আপনার আমার কোনো বন্ধু থাকবে না, কোনো আত্মীয় থাকবে না, কোনো স্ত্রী সন্তান আপনার কাছে ভিড়বে না, আপনিও তার কাছে ভিড়বেন না, মানুষ মাতালের মতো পাগলের মতো ছুটাছুটি করবে। ওমা হুম বিসুকারা, তারা মাতাল নয়। আল্লাহ বলছেন আল্লাহর শাস্তির ভয়ে, কিয়ামতের ভয়াবহতার ভয়ে সেই দিন আমি আপনি ছোটাছুটি করি। আজকে যে পরিবারের জন্য দুনিয়াকে আঁকড়ে ধরেছি, সন্তানকে স্ত্রীকে খুশি করার জন্য হালাল হারাম বিবেচনা করছি না, সেই কিয়ামতের ভয়ঙ্কর পরিস্থিতিতে স্ত্রী সন্তান, বাড়ি গাড়ি সম্পদ আপনার আমার পিছনে থাকবে না। আজকের এই সিয়াম, আজকের এই কোরআন তেলাওয়াত, রমাজানের বাহিরের সিয়াম, রমাজানের বাহিরের কোরআন তেলাওয়াত আপনার জন্য আমার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে। আল্লাহ এই ব্যক্তিকে আমি দিনের বেলা পানাহার থেকে বিরত রেখেছি, ফাঁসা খেয়ে নেই, আল্লাহ তুমি আমার সুপারিশ গ্রহণ করো। সেই দিন সিয়ামের সুপারিশ গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতে 8টি দরজা রয়েছে, মিনহা বাবুন ইউসাম্মা রায়্যান, তার মধ্যে একটি দরজার নাম রায়্যান, লা ইয়াদখুলু ইল্লা সায়িমুন, সিয়াম পালনকারী ব্যতীত এই দরজা দিয়ে জান্নাতে কেউ প্রবেশ করবে না। তার মানে সিয়াম আপনাকে আমাকে নিশ্চয়তা দিচ্ছে যে এই সিয়ামের বিনিময়ে আমি কোথায় যাব? কোথায় যাব বলেন? জান্নাতে। আল্লাহ একটা দরজা স্পেশাল রেখে দিয়েছে, আপনাকে ডাকবে আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা তুমি আসো, সিয়াম পালনকারী না তুমি?
তুমি এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। সিয়াম এমন একটি ইবাদত, রমাজান এমন একটি মাস, যে মাস প্রত্যেকটা দিন এবং রাত্রিতে 24টি ঘন্টা আপনাকে আমাকে একজন আহ্বানকারী ডাকছে। রাসূল বলছেন, ওয়াইনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খাইরাত বিন ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে কল্যাণকামীরা বেশি বেশি কল্যাণের কাজে অংশগ্রহণ করো। হে অকল্যাণকামীরা, পাপাচারে, অনাচারে, বেয়াপনায়, নোংরামি, অবাধ্যতায় যারা সম্পৃক্ত রয়েছে, থেমে যাও, তোমাদের অপরাধ বন্ধ করো। কেন? নবী বলছেন, ওয়ালিল্লাহি তাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলাতিন, রমাজান মাসের প্রত্যেক দিন এবং রাত্রিতে, রমাজান মাসের প্রত্যেক দিন এবং রাত্রিতে, রমাজান মাসের প্রত্যেক দিন এবং রাত্রিতে অসংখ্য অগণিত জাহান্নামীকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে দেন। কাদেরকে? কাদেরকে? জাহান্নামীদেরকে। হয়তোবা আমি কোনো আমলের কারণে জাহান্নামে আমার আমলটা লিপিবদ্ধ হয়ে গেছে, এই আমলের বিনিময়ে আমাকে জাহান্নাম ভোগ করতে হবে। রমাজান আসছে, আপনাকে আমাকে সে আমল থেকে পরিত্রাণ পেয়ে জাহান্নাম থেকে মুক্ত হয়ে নিজেকে জান্নাতীদের দলভুক্ত করতে। সুবহানাল্লাহ। এই জন্য আপনার আমার অন্তরকে আগেই বলেছি নির্মল করতে হবে, হৃদয়কে স্বচ্ছ করে কয়েকটা আমল করতে হবে, যে আমলের বিনিময়ে এই রমাজান আপনার জন্য আমার জন্য সার্থক হবে ইনশাআল্লাহ। নারী এবং পুরুষ উভয়ের জন্য আমি সংক্ষেপে বলবো, সেটি হলো এক, আত-তাওবাতুল ইস্তিগফার। আজকে 12ই রমাজান, দেখেন তো কয়জন আমরা তওবা এবং ইস্তিগফার করেছি। জীবনে অনেক অপরাধ করেছি, আমি আমার কথা বলি, হত্যা করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, জেনা করেছি, ব্যভিচার করেছি, বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত ছিলাম, আল্লাহর কথা মানিনি, সালাত করিনি, যাকাত দেইনি, এগুলো বড় অপরাধ, কাবিরা গুনাহ। শিরকের সাথে লিপ্ত হয়েছি, না বুঝে কুফরিতে লিপ্ত হয়েছে, বিদআতে লিপ্ত হয়েছে, মুনাফিকিতে লিপ্ত হয়েছে, নবীর সুন্নাহ তরিকা অনুযায়ী সালাত করিনি, ইবাদত বন্দেগী করিনি, অনেক অপরাধের সাথে জড়িত। রমাজান আসছে আপনাকে আমাকে সেই অপরাধ থেকে মুক্ত করার জন্য। রাসূল বলছেন, মান আদরাকা রমাদান সুম্মা সালাকা ক্বাবলা ইগফির লাহু, রমাজান মাস পেল কিন্তু ক্ষমা নিতে পারলো না, রমাজান বিদায় নিয়ে চলে গেল, ওই ব্যক্তি ধ্বংসশীলদের অন্তর্ভুক্ত হলো, ওই ব্যক্তির নাক ধুলোই ধূসরিত হলো, ওই ব্যক্তি জাহান্নামীদের দলভুক্ত হলো। কারা? যারা তওবা এবং ইস্তিগফার করেনি, নিজের অপরাধ থেকে নিজেকে মুক্ত করে। আপনি তওবা এবং ইস্তিগফার করলে কি হবে? আপনি মনে করেন একজনকে হত্যা করছেন, পৃথিবীর কোনো মানুষ জানে না, জানে কে? জেনা করেছেন, পৃথিবীর কেউ জানে না, জানে কে? চুরি করেছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, পৃথিবীর কেউ জানে না, জানে কে? এর কারণে জাহান্নামে ভুগতে হবে না? হবে না? রমাজান আসলে আপনি যে অপরাধগুলো রবের সামনে পেশ করেন, আল্লাহ গো আমি জেনা করেছি, আমি পাপ করেছি, আমি জীবনে আর কোনোদিন এই পাপ করবো না, পাপকে ছেড়ে দেন, অনুতপ্ত হন, আল্লাহ আমি ভুল করেছি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। মা বোনরা পর্দা করে না, আল্লাহ গো আমি পর্দা করিনি, আজ থেকে তওবা করলাম, স্বামীর অনুগত ছিলাম না, আজ থেকে অনুগত হলাম, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমি কোনোদিন আর এই অপরাধের সাথে সম্পৃক্ত হব না, আমি কারো উপর জুলুম করেছি, মিজান ভাই আপনাকে একটা গালি দিয়েছিলাম, ভাই আমাকে ক্ষমা করে দেন, আপনার জমিটা একটু নিয়েছিলাম, ভাই আপনার জমিটা আমি ফেরত দিলাম, ভাই আমাকে ক্ষমা করে দেন। যার উপর জুলুম করেছেন সে যদি ক্ষমা না করে, আল্লাহ ক্ষমা করবে? এইভাবে যদি আল্লাহর সামনে নিজেকে পেশ করেন, আর যার উপর জুলুম করেছেন তার কাছ থেকে ক্ষমা চান, আল্লাহ অপরাধগুলো ক্ষমা করে দেবেন, অপরাধগুলোকে আল্লাহ নেকি দ্বারা পূর্ণ করে দেবেন। আল্লাহ এমন জান্নাত প্রস্তুত করেছেন যার তলদেশে নহর প্রবাহিত। সুবহানাল্লাহ। আদম সন্তান পাপ করতে করতে নবী বলছেন, জমিন থেকে যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, সুম্মা তুবতুম, এরপরে যদি তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, লাতাবাল্লাহু আলাইকুম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি ইস্তিগফার করবেন, অনুতপ্ত হবেন, আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ রাসূল 100 অধিক তওবা ইস্তিগফার করতেন। এই দোয়া পড়লে কি হবে? আল্লাহ রাসূল বলছেন, যদি যুদ্ধের ময়দান থেকে পলায়নও করে তবুও ওই ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা কাবিরা গুনাহ। রমাজান আসছে আপনাকে আমাকে ক্ষমা করার জন্য, এই জন্য বেশি বেশি তওবা এবং ইস্তিগফার করবেন, ঠিক আছে?
2 নম্বর যে আমল সেটি হলো as-সাদাকাতু ফি সাবিলিল্লাহ, বেশি বেশি দান সাদকা করা। আপনার যা সামর্থ্য আছে, 1 টাকা আছে না, 1 টাকাই দেন, 2 টাকা 2 টাকাই দেন, 5 টাকা 5 টাকাই দেন, 10 টাকা 10 টাকাই দেন। দৈনিক 10 10 20, 1 1 2, সকালে 1 টাকা, বিকালে 1 টাকা, সন্ধ্যায়। দৈনিক 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, লাখ টাকা, 1 টাকা, যা পারেন। মাদ্রাসা, মসজিদ, এতিমখানা, ফিসাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় পার্শ্ববর্তী অসহায় দরিদ্র মানুষ রয়েছে, মিসকিন রয়েছে, কি হবে, কেন করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াদান নাস, সবচেয়ে দানশীল ব্যক্তি ছিলেন। আর রমাদান আসলে তার দানশীলতা এতটাই বেড়ে যেত, মিন রিহিল মুরসালা, প্রবাহিত বাতাস। ঝড় হয় না আমাদের, ঝড় হলে প্রত্যেকটা বাড়িতে ঢোকে না? তো প্রবাহিত বাতাস যত গতিতে যেত, তার চাইতে বেশি গতিতে নবী দান করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর দানশীলতা কেমন ছিল জানেন? দেখেন, আপনাকে বলছি, নবীর বাড়িতে মেহমান এসেছে, আল্লাহ সব স্ত্রীকে ডেকে বলছে, ওগো মেহমান এসেছে, মেহমানদারি করতে হবে, খাবার আছে। স্ত্রী জবাব দিচ্ছে যে বাড়িতে পানি ছাড়া কিছু, বোঝেননি মনে হয়, বাড়িতে পানি ছাড়া কিছুই। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবীদের শ্রেষ্ঠ নবী, যার শাফাত ছাড়া উম্মত মুক্তি পাবে না, যার শাফাত ছাড়া নবী রাসূল মুক্তি পাবে না, যার পতাকা তলে সকল নবী রাসূল একত্রিত হবে, যিনি নবীদের ইমাম হবেন, যিনি ফুলসিরাত প্রথম পার হবেন, যিনি জান্নাতে গিয়ে এরকম খটখট শব্দ করবেন, জান্নাতের দরজায় এরকম শব্দ করবেন। তো জান্নাতি প্রহরী বলবে, মান আনতা, অনুমতি নেই, তুমি কি? জান্নাতের দরজা খোলার অনুমতি নেই, তুমি কে, মান আনতা? অপর প্রান্ত থেকে বলেন, আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের প্রহরী দরজা খুলে দিয়ে বলবে, অনুমতি রয়েছে। প্রথম যিনি জান্নাতে প্রবেশকারী তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ব্যক্তির বাড়িতে খাবার নেই, তার দানের গতি জাস্ট তো আল্লাহর রাস্তে বিলিয়ে দিই। আপনাকে নিজেকে একটু চিন্তা করেন তো, যে আপনার বাড়িটা কয়টা, জমি কতগুলো, ব্যাংক ব্যালেন্স কতটা, আমাদের দানশীলতার গতিটা কেমন হবে? দান করলে কি হবে? আপনার নেকি বৃদ্ধি হবে, গুনাহ কমে যাবে, পাপ মোচন হবে, পাপ ঝরে যাবে, আপনার অসুস্থতা বালা মুসিবত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন, আল্লাহ আপনার জন্য জান্নাত নির্ধারণ করবেন, আল্লাহ আপনাকে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য রমাজান মাস তাকওয়া অর্জনের জন্য বেশি বেশি দান করতে হবে, পাপ মুক্ত হওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, ক্ষমা লাভের জন্য বেশি বেশি দান সদকা করেন। এরপরে যে বিষয়টা আমরা করব, সাধারণ দানার সাদাকাতুল ফিতর, সাধারণ দানার ফরজ যাকাত। ফরজ যাকাতের মালিক যারা হয়েছেন, তারা যদি রমাজান টু রমাজান করেন, তাহলে রমাজানে হিসাবটা বের করে, যাকাতটা বের করে দিয়ে দেবেন। 8টা খাত রয়েছে, 8টা খাতের মধ্যে বিলিয়ে দেবেন। 3 নম্বর যে কাজ, সেটা আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। কি করব? কোরআন তেলাওয়াত করব। রমাজান মাস কোরআন নাজিলের মাস, শাহরুর রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাজান মাস কোরআন নাজিলের মাস। আল্লাহ এই মাসকে এত মর্যাদা দিয়েছেন শুধু কোরআনের কারণে, আল্লাহ এই মাসকে এত ফজিলত দিয়েছেন শুধু কোরআনের কারণে, আল্লাহ এই মাসকে এত গুরুত্ব দিয়েছেন শুধু কোরআনের কারণে। এই জন্য রমাজানে আপনার কোরআনকে নিজের করে নিতে হবে, কোরআন নয় রমাজান করতে হবে। কেন? এই কোরআন আপনার আমার জীবন বিধান, এই কোরআন আপনার আমার সংবিধান, আপনার জীবনের চলার পথ। এটা ফুরকান, সত্য মিথ্যা মানদণ্ডকারী। আপনি কোন পথে যাবেন, এটা আপনার সিরাতে মুস্তাকিম, যে সিরাতে মুস্তাকিম দৈনিক 17 বার করে আল্লাহর কাছে বলি, ইহদিনাস সিরাত মুস্তাকিম। এটা আপনাকে সঠিক জান্নাতের পথ দেখাবে। নূর, আল্লাহর পক্ষ থেকে আলো। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন, আল্লাহর পক্ষ থেকে এসেছে আলো, যে আলো আপনাকে অন্ধকার থেকে আলোর পথে পরিচালিত করবে। এই কোরআন জিকির, এই কোরআন হাফিজ, এই কোরআন পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী, এই কিতাব মুহাইমিন, সংরক্ষক। আদম আলাইহিস সালাম থেকে পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, সব কিছুর সংরক্ষক, সব ওহীর সংরক্ষক। এই কোরআন আপনার জন্য, আমার জন্য তিবিয়ানান লিকুল্লি শাইইন, আপনার আমার জীবনের যা প্রয়োজন সব কিছুর বিস্তারিত বর্ণনা। সুবহানাল্লাহ। আপনি কোরআন কেন পড়বেন? কোরআন আপনি কেন শিখবেন? আমি মিজান ভাইয়ের জন্য মাটির অন্তর থেকে দোয়া করি,
এখনো করছে, আল্লাহ তাকে কবুল করুন। কেন? এই যে কোরআন শিক্ষার আসর তিনি চালু রেখেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা যারা কোরআন পড়তে জানেন না তাদেরকে বলবো যে আপনাকে কোরআন যে কোনো মূল্যে শিখতেই হবে। দুইটা কারণ কেন আপনি কোরআন শিখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন মারা যায় তিনটা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন? আসলে কি তিনটা প্রশ্ন? প্রশ্ন হবে কয়টা? চারটা। চতুর্থ প্রশ্নের জবাব যদি আপনি জানেন তাহলে তিনটা প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন। মান রব্বুকা, মা দীনুকা, মান নাবিয়্যুকা। কে তোমার রব, কি তোমার দিন, কে তোমার নবী। যখন আপনি উত্তর দেবেন আপনাকে বলা হবে আমা ইউদরিকা, উত্তর তো দিলা কিন্তু কিভাবে উত্তর দিলা। ব্যক্তি বলবে কারাতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি, আমি কিতাব পড়েছি, ঈমান এনেছি, ওয়াসাদদাকতু, আমি শুধু ঈমান এনে বসে থাকিনি, কোরআনের বিধান তো আমার সর্বাঙ্গে বাস্তবায়ন করেছি। আল্লাহ বলবেন কদ সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। ওর কবর কি জান্নাতের কবরে রূপান্তরিত করে দাও, ওর পোশাকটাকে জান্নাতের পোশাকে রূপান্তরিত করে দাও। তার মানে কোরআন আপনি না জানলে আপনি কবরের জবাব দিতে পারবেন না। 2 নাম্বার, আল্লাহ রাসূল যখন মেরাজে গেলেন 4 শ্রেণীর মানুষের আযাব লক্ষ্য করেছিলেন জাহান্নামে। তার মধ্যে সুদখোর ছিল, যাদেরকে উবুর করে মাথার উপর পাথর মেরে মাথাকে চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা কারা? এদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে কেন? আল্লাহ রাসূলকে বলা হলো, আপনি জানেন না যারা রাতে কোরআন পড়তো না আর দিনের বেলা কোরআন অনুযায়ী জীবন করতো না, এরা কারা? যারা কোরআন পড়ে না আর দিনের বেলা কোরআন অনুযায়ী জীবন করে না। এখন আপনারা চাচা ভাই যারা আছেন, পুরুষ এবং মা বোনরা, পর্দার অন্তরে যারা আছেন, তাদেরকে বলবো এবং অনলাইনে যারা আলোচনাটা শুনছেন তাদেরকেও বলবো, বলেন তো যারা কোরআন পড়ে না, কোরআন অনুযায়ী জীবন করে না, কোরআন পড়তে পারে না, তারা কি কবরের জবাব দিতে পারবে? তারা কি আখিরাতে বাঁচতে পারবে? সম্ভব। এই জন্য লজ্জা নয়, শিখার ক্ষেত্রে কোনো লজ্জা নেই, বরং আপনি যদি কষ্ট করে এখন কোরআন শিখেন, শেখার চেষ্টা করেন, আমি যদি কোরআনের একটা হরফ পড়ি 10টা নেকি পাবো, রমাদানে পড়লে 100 নেকি পাবো, আর লাইলাতুল কদরে শেষ দশকে পড়লে একটি হরফ মানে 1000 দিনে একটি হরফ পড়লে যত নেকি পাবো তার চেয়ে বেশি নেকি পাবো। সুবহানাল্লাহ। আর আপনি যদি কষ্ট করে পড়েন তাহলে রমাদানের বাহিরে আপনি 20 নেকি, রমাদানে পাবেন 200 নেকি, লাইলাতুল কদরে পাবেন 2000 দিনে যত আপনি হরফ তেলাওয়াত করলে যত নেকি পেতেন তত নেকি। সুবহানাল্লাহ, তার চেয়ে বেশি। এই কোরআন তেলাওয়াত করলে আপনার কি হবে? কবরে যখন যাবেন সাথে সাথে আযাব চলে আসবে, জবাব যদি দিতে না পারেন। জবাব দিলে কিন্তু এরপরেও তো কিছু থেকে যায়, বা জবাব দিতে পারলে না, আযাব পায়ের দিক থেকে আসার চেষ্টা করবে, প্রতিরোধ করা হবে, পাঁজরের দিক থেকে আসার চেষ্টা হবে, প্রতিরোধ করা হবে, মাথার দিক থেকে আসার চেষ্টা হবে, প্রতিরোধ করা হবে। বলা হবে এই ব্যক্তি নিয়মিত তেলাওয়াত করতো, কোরআন তেলাওয়াত করতো, সূরা মুলক করতো। এই জন্য সূরা মুলককে বলা হয় মানিউল আযাব, আযাব প্রতিরোধকারী সূরা। আপনি যদি দৈনিক ঘুমানোর আগে সন্ধ্যার পর থেকে রাতের মধ্যে সূরা মুলক প্রতিদিন তেলাওয়াত করেন, তাকে ক্ষমা করে দেওয়া হবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, তাকে কবরের আযাব স্পর্শ করতে পারবে। তাহলে আপনি কোরআনকে কেন বেছে নেন? আপনাদের কাছে আমি দোয়া চাই, আল কোরআনকে জানার জন্য আমার দীর্ঘদিনের একটা গবেষণা, আলহামদুলিল্লাহ, আল কোরআনের অলৌকিক মাহাত্ম্য। কোরআন কি জিনিস, আমি এই বইয়ের মধ্যে কোরআন পরিচিতি, আল কোরআনের অলৌকিক মাহাত্ম্য, কোরআন যে আল্লাহর কালাম, এটা সন্দেহ মুক্ত কিতাব, এটা হিদায়া, বিস্তারিত বর্ণনা, আল কোরআন তেলাওয়াতের আদব, কোরআন তেলাওয়াতের যে ফজিলত, মসজিদে করলে কি হবে, বাড়িতে করলে কি হবে, ফজরে করলে কি হবে, রাতে করলে কি হবে, রাতে কত আয়াত তেলাওয়াত করলে কি হবে, প্রতিদিন কোন সূরা পড়লে কি হবে, কোন সূরার কি ফজিলত। এরপরে কোরআনের বিভিন্ন সূরার বিশেষ বিশেষ যে ফজিলত, এই ফজিলতগুলো আমরা আলোকপাত করেছি। ফাজাইলে কোরআন সম্পর্কে যে প্রসিদ্ধ জাল এবং জয়ীফ হাদিস রয়েছে, এর ব্যাখ্যাগুলো আমরা দেওয়ার চেষ্টা করেছি। এরপরে পরিশিষ্টের মধ্যে কোরআন তেলাওয়াতের অপরিহার্যতা, কোরআন শিক্ষা কিভাবে আপনি শিখবেন, এই বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আপনাদের কাছে আমি দোয়া চাই যে আপনারা দোয়া করবেন আল্লাহ যেন এই বইটাকে কবুল করেন। বাংলাদেশের ঘরে ঘরে প্রত্যেকটা মসজিদ আজকে ফাজাইলে আমল দখল করেছে। ফাজাইলে আমল কেন বলছি? ফজরের পর আপনাকে সূরা কাহাফের 3টা আয়াত শেখায়,
ইমাম সাহেব, অথচ ওটা জাল হাদিস। কিন্তু সহিহ হাদিস কি? সহিহ হাদিস হলো যে ব্যক্তি সূরা কাহাফ পড়বে, এই যে আপনার দুনিয়াবি যে ফিতনা, কিসের ফিতনা সবচেয়ে বলেন তো? দাজ্জালের যে ফিতনা, আল্লাহ এই দাজ্জালের ফিতনা তাকে হেফাজত করবেন সুবহানাল্লাহ। অথচ আমরা এই গুরুত্বপূর্ণ ফজিলত গুলো পড়ার চেষ্টা করি না। এই জন্য আমি বলছি আল্লাহ যেন এই বইটাকে বাংলার দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। যাদের সামর্থ্য রয়েছে বলবো বাড়িতে কিনে রাখবেন, মসজিদে মসজিদে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। আল্লাহ যদি আমাকে সামর্থ্য দিত, আমি মসজিদে মসজিদে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতাম। আল্লাহ কবুল করুক, বলে না আমি ওই দোয়া চাই এটার কবুলিয়াতের জন্য আর এই সামর্থ্যের জন্য। আল্লাহ যেন আমাকে এই সামর্থ্য দেন, বলে না আমি দোয়া করবেন না আমার জন্য? আমি খাস ভাবে একটু দোয়া চেয়ে নিই, অনেক পরিশ্রমের ফল। আল্লাহ যেন আমাকে এটার বিনিময়ে আল্লাহ যেন জান্নাতের ছোট্ট একটা জায়গায় ব্যবস্থা করে দেন আমার এবং আমার পরিবারকে এবং আমার মুমিন ভাই এবং বোনদেরকে। আল্লাহ যেন এই কাতারে তাদেরকেও শামিল করেন। আমি একটা বই আপনাদের মসজিদের জন্য দিয়ে গেলাম, আপনারা পড়বেন। আর যাদের সামর্থ্য রয়েছে, আমরা কিছু বই নিয়ে এসেছি, এখানে সিরাত প্রকাশনী আছে, আপনারা কিনে নেবার চেষ্টা করবেন, বাড়িতে পড়বেন, কাউকে হাদিয়াও দেবেন, লস হবে না। বলছিলাম যে তেলাওয়াতুল কোরআন আর একটা জিনিস বেশি বেশি করবেন, সেটা হলো দোয়া। আলোচনা আমরা শেষ করে দেব। যে রমাজান মাস, বইয়ের এটা লেখক আমি, মালিক আমি না। বইয়ের হাদিয়া প্রকাশনী ধরেছে 230 টাকা, 344 পৃষ্ঠার বই। আপনারা রমাজান উপলক্ষে আপনারা 200 দিলেই হবে, কোনো সমস্যা নেই। যদি আরো 10 টাকা কম দিতে চান তাও কোনো সমস্যা নেই, ঠিক আছে? এটা আমার লেখকের পক্ষ থেকে, আলহামদুলিল্লাহ। আরেকটা জিনিস, সেটা হলো বেশি বেশি দোয়া করবেন। দোয়া ঊর্ধ্বগামী হয়, এই বিশ্বাস, এই ইয়াকিন রাখবেন যে আমার রব আমার আহ্বান শুনবেন। আমার আহ্বান শুনবেন না? শুনবেন না? আমার ডাক শুনবেন, আমার দোয়া কবুল করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম যদি আগুনের মধ্যে নিক্ষিপ্ত হচ্ছে, আল্লাহকে শুধু বলেছেন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি কত সুন্দর কথা বলেন। তত্ত্বাবধান, হেফাজত বলেন, হেফাজত করেছিলেন কে? আল্লাহ আগুনকে বলে দিলেন, হে আগুন তুমি নরম দায়ক হয়ে যাও, শান্ত দায়ক হয়ে যাও। ইউনূস আলাইহিস সালাম সমুদ্রে মাছের পেটে ঢুকে গেলেন, লাফ দিলেন, মাছ গিলে ফেললো গভীর সমুদ্রের মধ্যে, অন্ধকারের মধ্যে অন্ধকার, আবার অন্ধকার, মানে সমুদ্রের মধ্যে মাছ, মাছের পেটের মধ্যে। আল্লাহকে ডেকে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমি তো বিপদে, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া ইবাদতের সত্যিকার মাবুদ তো কেউ নাই, সুবহানাক তুমি তো পবিত্র, আমি তো জালিম। আল্লাহ রাব্বুল আলামিন সেই গভীর সমুদ্রের মধ্যে থেকে তার এই ডাক শুনেছেন এবং তাকে উদ্ধার করেছেন। আমরা যদি রবকে ডাকি এই রমাজান মাসে, বলেন তো আল্লাহ আমাদের ডাক শুনবে না? শুনবে না? এই যে রমাজানের যে আয়াতগুলো আছে না, 185, এর পরের আয়াত 186, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। কে আছো আমার ডাকে সাড়া দেবে? আল্লাহ ডাকছেন আপনাকে, আমাকে। কি চাও? তোমার কি চাওয়া? রমাজান আসছে আপনার ডাক শ্রবণ করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসু দাওয়াতিন লা তুরাদ্দু, 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল করায় ফেরত দেওয়া হয় না। সিয়াম পালনকারী যদি দোয়া করে, মুসাফির যদি দোয়া করে, পিতামাতার সন্তানের জন্য যদি দোয়া করে, তার দোয়া কবুল করা হয়। পিতামাতার জন্য দোয়া করেন, নিজেও দোয়া করেন। পিতামাতার জন্য যদি ইস্তিগফার বেশি বেশি কামনা করবেন, বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, আল্লাহ তুমি আমার পিতামাতার ক্ষমা করো। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে পিতামাতাকে মর্যাদা দিলেন। পিতামাতা অবাক হয়ে যাবে, আল্লাহ এত মর্যাদার আমল তো করিনি, এত মর্যাদা দিচ্ছ কেন? পিতামাতাকে বলা হবে যে দুনিয়াতে তুমি যে সন্তান রেখে এসেছিলে, ওই সন্তান তোমাদের জন্য ইস্তিগফার, ক্ষমা ভিক্ষা চেয়েছিল, আর আমি আল্লাহ এ কারণে তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দিলাম। সুবহানাল্লাহ। আজকে যদি পিতামাতার জন্য আমরা দোয়া করতে না পারি, এই বিশ্বাস আপনি নিশ্চিত রেখে দেন যে আপনার সন্তান আপনার জন্য, আমার জন্য দোয়া করবে না। আর রমাজান আসছে দোয়া করবে। আমরা যদি এই আমলগুলো করি, আমাদের তাকওয়া অর্জিত হবে, আল্লাহ ভীতি তৈরি হবে। আর যার মধ্যে আল্লাহ ভীতি তৈরি হবে, ওয়ান্না মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার মধ্যে প্রবৃত্তির চাহিদা থাকবে না,
অনাচার, পাপাচার, অশ্লীলতা, বেহাপনা, নোংরামি, আল্লাহর বিরুদ্ধাচারণ, নবীর সুন্নাতের বিরুদ্ধাচারণ তার মধ্যে থাকবে না। তার মধ্যে শুধু একটা জিনিসই থাকবে, আল্লাহর ভয়। রবের সামনে আমাকে দাঁড়াতে হবে, এই ভয়ে সে আল্লাহর বিধান সার্বক্ষণিক মানার চেষ্টা করবে। আর যে ব্যক্তি রবের সামনে দণ্ডায়মান হওয়ার ভয় করবে, তার থাকার জায়গা হলো জান্নাত। তার থাকার জায়গা কোথায়? জান্নাত। রমাজান আসছে আপনার আমার তাকওয়া অর্জনের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীরা তাদের কত তাকওয়া ছিল, আপনাকে দিয়ে একটি হাদিস বলে আলোচনা শেষ করব। মাইজ ইবনে মালিক জিনা করেছেন, পৃথিবীর কোনো মানুষ জানে না। মাইজ ইবনে মালিক জিনা করেছেন, পৃথিবীর কোনো মানুষ জানে না। মাইজ জানেন যে এটার নিশ্চিত দুনিয়াবী শাস্তি হলো মুখ পর্যন্ত প্রতি পাথর মেরে হত্যা করা হবে। এটা জানার পরে তার ভয় যে রবের সামনে আমি জেনা অবস্থায় জেনাকারী হয়ে আমি দাঁড়াতে পারবো না। আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, তা হে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল বললেন, ওয়াইহাক ইরজি ফাস্তাগফির ওয়া তুব ইলাইহি, ফিরে যাও, তওবা করো, ইস্তিগফার করো। মাইজ ইবনে মালিক চলে গেলেন। আবার তিনি অনুতপ্ত হয়ে রাসূলের কাছে, তা হে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল আবার তাকে ফিরে দিলেন, ইরজি ফাস্তাগফির ওয়া তুব ইলাইহি, ফিরে যাও, তওবা করো, ইস্তিগফার করো। একবার, দুইবার, তিনবার, চারবার, চতুর্থবার আবার আসলেন মাইজ ইবনে মালিক। তা হে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবিহি জুনুন আশরিবাল খামার, মায়েস সে কি জেনা করেছে, সে কি মদ পান করেছে, নাকি সে পাগল? বারবার এমন করছে। সাহাবীরা মুখের গন্ধ নিলেন, আল্লাহ রাসূল সে মদ পান করেনি, আল্লাহ রাসূল সে পাগলও নয়। আল্লাহ রাসূল বলেন, মায়েস বলো তো কিসের থেকে তোমাকে পবিত্রতা করবো? রাসূল বলেন, আল্লাহ রাসূল আমি জেনা করেছি, আমাকে জেনা থেকে পবিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে তোমরা মাইজ ইবনে মালিককে পাথর মেরে হত্যা করো। সাহাবীরা তাকে পাথর মেরে হত্যা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইস্তাগফিরু লিমাইজ ইবনে মালিক, সাহাবীরা শোনো, তোমরা মাইজ ইবনে মালিকের জন্য ইস্তিগফার কামনা করো, আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাও। মাইজ ইবনে মালিক এমন তওবা করেছে, মালিক ইবনে মালিক, মাইজ ইবনে মালিক আল্লাহর কাছে এমন তওবা করেছে, যদি আমার উম্মতের মধ্যে তার তওবাকে বন্টন করে দেওয়া হয়, লাওয়াসিয়াকুম, আমার উম্মতের জন্য তার তওবা যথেষ্ট হয়ে যাবে। এটার নাম তওবা এবং ইস্তিগফার। আজকের আলোচনার শেষ হাদিস, সাহাবীরা শুধু জান্নাতের আশায় কি করতেন না, কি না করতেন। আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু মুসনাদ আহমদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একজন এতিম বালক ছিলেন, বাগান ছিল। তো বাগানের প্রাচীর দিয়ে আলাদা করবেন, একটা খেজুরের গাছ, এরকম একটা খেজুরের গাছ বাগানের মাঝখানে পড়ে গেল, প্রাচীর দিতে পারতেন না। তো নবীর কাছে গিয়ে বললেন, মালিককে, পার্শ্ববর্তী মালিককে গিয়ে বললেন যে চাচা আমাকে একটা গাছ দিয়ে দেন না, আমি প্রাচীর দেবো, আমার বাগানটাকে আলাদা করবো। তো মালিক একটা গাছ দিতে অস্বীকৃতি জ্ঞাপন করলো। আল্লাহ রাসূলের কাছে এসে এতিম বালক অভিযোগ করলেন, আল্লাহ রাসূল আমাকে গাছটার ব্যবস্থা করে দেন না। আল্লাহ রাসূল মালিককে ডেকে পাঠালেন যে তুমি এই এতিম বাচ্চাকে গাছটা দিয়ে দাও। তো মালিক অস্বীকৃতি জ্ঞাপন করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, কে আছো গো? জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে তোমরা এতিম বালকের এই গাছের ব্যবস্থা করে দেবে। আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহ রাসূলের এই কথা শুনে, জান্নাতে আল্লাহ খেজুরের গাছের ব্যবস্থা করবে, আমার জন্য যদি আল্লাহ জান্নাতে একটা খেজুরের গাছের ব্যবস্থা করেন, বলেন তার কিছু প্রয়োজনীয়তা আছে? আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু তিনি ওই মালিকের কাছে চলে গেলেন। মালিককে গিয়ে বলছেন যে ভাই, আমার একটা বাগান রয়েছে। সাহাবীরা বলছেন, ইতিহাসবিদ বলছেন যে মাইজ ইবনে আবু দাহদার এমন একটা বাগান ছিল, 600 অধিক খেজুর গাছ, বিশাল প্রাসাদ ছিল, পরিবার নিয়ে উনি ওই বাগানের মধ্যে অবস্থান করতেন। মদিনার সাহাবীরা আল্লাহ রাসূল ওই বাগানে যেতেন। মদিনার সবচাইতে সুস্বাদু খেজুর, সবচাইতে সুমিষ্ট পানি, সেখানে গিয়ে সাহাবীরা ছায়া নিতেন, পানি পান করতেন, খেজুর খেতেন। তো মালিককে কি বলছেন, তুমি আমার সমস্ত বাগান আর প্রাসাদের বিনিময়ে তুমি আমাকে একটা ওই খেজুরের গাছের ব্যবস্থা করে তুমি আমাকে দিয়ে দাও। মালিক রাজি হয়ে গেল, সব বাগানের বিনিময়ে তুমি একটা খেজুরের গাছ তাকে
দিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল আপনি গাছটা এতিম বালককে দিয়ে দেন। আল্লাহ রাসূল বলছেন, কাম মিন আযকিন রাদা'i লি আবি দাহদা ফিল জান্নাহ। এই কথা শোনার পর আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ জান্নাতে আবু দাহদার জন্য কত যে থোকা থোকা খেজুরের ব্যবস্থা করবেন। জান্নাতে আল্লাহ আবু দাহদার জন্য কত যে থোকা থোকা খেজুরের ব্যবস্থা করবেন। জান্নাতে আল্লাহ আবু দাহদার জন্য কত যে খেজুরের থোকা থোকা ব্যবস্থা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাড়িতে সাথে স্ত্রীকে বলছেন, উখরিজি ইয়া মিরারা, হে দাহদার মা, উখরিজি মিনাল হাইতি, তুমি এই বাগান থেকে প্রাসাদ থেকে বের হয়ে আসো। ফাইন্নি ক্বাদ বি'তু হাদা বিনাখলাতিন ফিল জান্নাহ, আমি জান্নাতে একটি খেজুর গাছের বিনিময়ে আমি আমার পুরা বাগান প্রাসাদটা বিক্রি করে দিয়েছি। বলার সঙ্গে সঙ্গে স্ত্রী বলছেন, রাবহাল বাইহু রাবহাল বাইহু রাবহাল বাইহু, সফল ব্যবসা সফল ব্যবসা সফল ব্যবসা। বলেন তো কিসের বিনিময়ে? জান্নাত। কিসের বিনিময়ে? জান্নাত। আমরা কি পারি না? আর 1 টাকায় আপনি দান করেন, কিন্তু কিসের আশায়? জান্নাতের আশায়। কোরআনটা আপনি পড়েন কিসের আশায়? জান্নাতের আশায়। দোয়াটা আপনি করেন কিসের আশায়? জান্নাতের আশায়। তওবা এবং ইস্তিগফারটাই করেন কিসের আশায়? জান্নাতের আশায়। আল্লাহ আমাদেরকে এই কর্মসূচিগুলো যথাযথভাবে সঠিকভাবে করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা কয়টি জিনিস করব? তাওবাতুল ইস্তিগফার, as-সাদাকাতু ফি সাবিলিল্লাহ, দান সাদকা, তেলাওয়াতুল কোরআন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। এরপর কোরআনকে ভাগ করে নেন, 5 ওয়াক্ত সালাতে 2 পাতা করে মসজিদে পড়েন। মসজিদে পড়লে কি হবে? বইটা পড়ে, ইমাম সাহেবকে জিজ্ঞেস করে। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি মসজিদে একটা আয়াত শিখে অথবা শিখায়, একটা লাল উপার্জন করে। 2টা আয়াত 2টা 3টা 10টা আয়াত পড়লেন, 100টা পড়লেন 100, সুবহানাল্লাহ। এইভাবে যদি আমরা রমাজানকে রমাজানময় করতে পারি, কোরআনময় করতে পারি, দান সাদকাময় করতে পারি, দোয়াময় করতে পারি, রমাজান আমাদের জন্য শাহরুম মুবারক, বরকতময় রমাজান হবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ আমাদেরকে রমাজানকে বরকতময় রমাজান করে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তুমি আমাদের সিয়াম কিয়াম, তুমি আমাদের সালাত, দান সাদাকা, তেলাওয়াত আল্লাহ তুমি কবুল করো। যারা কষ্ট করে শ্রম করে আল্লাহ এই রমাজানের জন্য আমাদের ইফতার রেডি করে, আমার মা বোনরা খাবার রেডি করে, আল্লাহ তুমি তাদেরকেও কবুল করো। আল্লাহ তুমি আমাদের উভয়কে কবুল করো। আল্লাহ এই রমাজানের বিনিময়ে আমরা শুধু জান্নাত চাই। আমরা কি চাই? আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউসে আমাকে এবং এই সকল মুমিন নর নারীদেরকে আল্লাহ তুমি শামিল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।